ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল যে বেঙ্গলি মিডিয়াম বোর্ড হয় সে ওয়েস্ট বেঙ্গলের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বায়োলজির সাজেশন। কোন সাজেশন আলোচনা করব? বায়োলজি সাজেশনটাকে নিয়ে আমরা আলোচনা করব। কী এইবারে সেমিস্টারে আসবে, এক্সামে আসবে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং যা যা বলবো এগুলোর মধ্যেই তোমরা সব কিছু কোশ্চেন পেয়ে যাবে আশা করছি, এবং এর বাইরে আশা করছি কোশ্চেন আসা উচিত নয়, এটাই হচ্ছে কথা। এবং যা দিচ্ছি 100%, কত পার্সেন্ট? 100% কমন পাবে, এখান থেকে 100% কমন আসবেই তোমাদের। কেউ যদি এই সাজেশনটা করে যায় তাহলে তার একটা কোনো বাকি থাকবে না, সব কিছুই এই সেমিস্টারে সে পেয়ে যাবে ক্লাস 11-এর বায়োলজি সেকেন্ড সেমিস্টারে। ওকে, দেখা যাক আমরা কতটা কি করতে পারি। দেখো এবারে আমাদের প্রথম যে কোশ্চেন প্যাটার্নটা হয়েছে এক্স্যাক্টলি প্ল্যান্ট ফিজিওলজি বলে একটা পার্ট আছে, তোমাদের, ঠিক আছে? সেই প্ল্যান্ট ফিজিওলজি পার্ট থেকে বলেছে যে 4 মার্কসের কোশ্চেন আসবে, লং কোশ্চেন। আর হিউম্যান ফিজিওলজি যে পার্টটা আছে বা আমাদের জুলজির যে পার্টটা আছে, হিউম্যান ফিজিওলজি বা জুলজির পার্টটা যেটা আছে, সেই হিউম্যান ফিজিওলজি বা জুলজির পার্ট থেকে বলেছে 5 মার্কের কোশ্চেন আসবে, ঠিক আছে? এবারে এই প্রথম আমরা 4 মার্ক এবং 5 মার্কের কোশ্চেনগুলো কী সেগুলো আমরা আলোচনা করব, কী আসবে। এক্স্যাক্টলি আমাদের এই যে প্রথম কোশ্চেন বলা হয়েছে জেড স্কিম, এই জেড স্কিম কোশ্চেনটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজির, এটা ফটোসিনথেসিস চ্যাপ্টারের কোশ্চেন, ফটোসিনথেসিস এই চ্যাপ্টারের কোশ্চেন। তারপরে ক্রেব সাইকেল এবং ক্রেব সাইকেল পদ্ধতি আলোচনা করতে বলছে, এবং টিসিএ কেন বলা হয় থেকে ক্রেব সাইকেলকে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলে কেন, এটা হচ্ছে রেসপিরেশনের কোশ্চেন, এটা আসতে পারে। পেশির সংকোচন কৌশল এটা একটা আসতে পারে, এটা আমাদের চলন গমনের কোশ্চেন। তার আগে আমি প্ল্যান্ট ফিজিওলজির পার্টগুলো বলে দিই। প্রথম এটা একটা প্ল্যান্ট ফিজিওলজি, এটা একটা প্ল্যান্ট ফিজিওলজির। তারপরে আসছি প্ল্যান্ট ফিজিওলজির কৃষিক্ষেত্রে হরমোনের ভূমিকা, এই কোশ্চেনটাও আসতে পারে আমাদের প্ল্যান্ট গ্রোথ ডেভেলপমেন্ট থেকে লং কোশ্চেন দিতে পারে এই কোশ্চেনটা, এটা প্ল্যান্ট ফিজিওলজির। এবং তারপরে আসছে C4 সাইকেল, আর এটা যে ফটোসিনথেসিসের কোশ্চেন। আর গ্লাইকোলাইসিস এর শব্দচক, এটা একটা লং কোশ্চেন আছে 4 মার্কের। আর ইএমপি পাথ কেন বলা হয় গ্লাইকোলাইসিসকে, এটা একটা এর সঙ্গে অ্যাড কোশ্চেন আছে, 1 মার্কে দিতে পারে। এই যে কয়েকটা কোশ্চেন বলছি, 5টা কোশ্চেন, এই 5টা কোশ্চেনের মধ্যে তোমরা প্ল্যান্ট ফিজিওলজির 4 মার্কের লং কোশ্চেন পেয়ে যাবে, এর বাইরে কোনো কোশ্চেন হবে না, ঠিক আছে? এবারে আসছি হিউম্যান ফিজিওলজি থেকে কোন কোন কোশ্চেনগুলো আসবে। 1 নম্বর যে পেশির সংকোচন কৌশল, এটা লং কোশ্চেন আসতে পারে, এটা তোমার চলন গমনের কোশ্চেন। একবারে আধুনিক মতবাদ, আধুনিক মডেলটা করবে পেশি সংকোচনের, স্লাইডিং মতবাদ করতে পারো, আধুনিক মতবাদ যেটা আছে। এবং মূত্র উৎপাদন পদ্ধতি, এটা রেচন এক্সক্রিয়েশন সিস্টেম থেকে আসছে, লং কোশ্চেন এটা দিতে পারে এবারে। এবং হৃদচক্রটি সংক্ষেপে শব্দচকের মাধ্যমে এটা একটা লং কোশ্চেন হতে পারে, হৃদচক্রটি সংক্ষেপে আলোচনা করো। কার্ডিয়াক সাইকেল, আরেকটা হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিনের পাচন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। এই 4টা কোশ্চেন থেকে 4টা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন তোমরা হিউম্যান ফিজিওলজি থেকে লং কোশ্চেন পেয়ে যাবে, এগুলো 5 মার্কের। এই কোশ্চেনগুলো 5 মার্কের, এগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? এই ছিল আমাদের 5 মার্কের কোশ্চেন। এরপরে যেটা পড়বো আমরা, এটা 3 মার্কের কোশ্চেন। কী 3 মার্কের কোশ্চেন আসবে? এই 3 মার্কের কোশ্চেন কী হয় দেখো, এটা হচ্ছে 3 মার্কসের কোশ্চেন। 3 মার্কসের কী কোশ্চেন? ফার্স্ট কোশ্চেন হচ্ছে সবাত শোষণ অবাত শোষণ কাকে বলে এবং পার্থক্য আলোচনা করবে, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে PS1 ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর পার্থক্য। সবাত শোষণ অবাত শোষণ রেসপিরেশনের কোশ্চেন, এটা ফটোসিনথেসিসের কোশ্চেন। সাবস্ট্রেট লেভেল এবং অক্সিডেটিভ লেভেল ফসফোরাইলেশন কাকে বলা হয়, এগুলো স্টুডেন্ট লিখেছে, একটু হয়তো বানান ভুল লিখেছে, যদি কোনো ভুল হয় আমি সেগুলো মার্ক করে দেবো এবং সেগুলো তোমরা ঠিক করে নেবে। সাবস্ট্রেট লেভেল আর অক্সিডেটিভ লেভেল ফসফোরাইলেশন কাকে বলে, ফটোফসফোরাইলেশন, এটা রেসপিরেশনের কোশ্চেন, এটা 3 মার্কে আসতে পারে। আবর্তকার অনাবর্তকার ফটোফসফোরাইলেশন, এটা ফটোসিনথেসিসের কোশ্চেন আসতে পারে। তারপরে পাকস্থলীর মধ্যে উপস্থিত কোষগুলির নাম এবং উৎসেচকগুলির নাম এবং তাদের কী কী উৎসেচক খরিত হয়, গঠন এবং কাজ বলা হয়েছে। পাকস্থলীর গঠন এবং কাজ, দুটো কোশ্চেন আছে এখানে, পাকস্থলীর গঠন এবং কাজ আছে, একটা হচ্ছে গঠন আছে আর কাজ আছে,
আর তার সঙ্গে আছে কী কী ওই কোষ পাকস্থলীর মধ্যে উপস্থিত কোষগুলোর নাম কী এবং কী কী উৎসেচক করতে হয় এবং তাদের নাম কাজ। এটা একটা কোশ্চেন আছে। এটা তোমার ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাক এবং শোষণের কোশ্চেন। লালাগ্রন্থির গঠন এবং কাজ, যকৃতের কাজ। লালাগ্রন্থির গঠন এবং কাজ একটা কোশ্চেন, যকৃতের কাজ একটা কোশ্চেন, এটা আসতে পারে। এগুলো পরিপাকের কোশ্চেন। আরবিসি ডাব্লিউবিসি অনুচক্রিকার গঠন, বৈশিষ্ট্য, জীবনকাল এবং কাজ, এটা আসতে পারে 3 মার্কের মধ্যে। টিকা দিতে পারে। এবীয় তন্ত্র কী, এটা দিতে পারে। আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব, এটাও দিতে পারে। এছাড়াও ক্যাম্প পাথওয়ে, পাথওয়ে বানানটা ভুল লিখেছে, হ্যাঁ পাথওয়ে, ক্যাম্প পাথওয়ে, এই কোশ্চেনটাও দিতে পারে। খুব একটা ইম্পর্টেন্ট না হলেও এটা কিন্তু আসতে পারে। দ্বৈত সংবহন ভিভিআই, হ্যাঁ। তারপরে অ্যামনিওটেলিজম, ইউরিওটেলিজম, ইউরিকেটেলিজমের পার্থক্য এবং উদাহরণগুলো মেন পড়বে, উদাহরণ দিতে পারে। বৃক্কের কাজ, এটাও আসতে পারে, হ্যাঁ দিতে পারে 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেন হিসেবে। ডায়ালাইসিস বা কৃত্রিম বৃক্কের টিকা দিতে পারে বা ভূমিকা দিতে পারে, কাজ দিতে পারে। ইসিজির টিকা খুব ইম্পর্ট্যান্ট, এবং ইসিজির মধ্যে যে পিওএফটা কী, কিউআরএসটা কী এবং টিওএফটা কী, এটাও দিতে পারে। তারপর বীজের সুপ্ত অবস্থায় থাকার কারণ এবং প্রয়োজনীয়তা, খুব ইম্পর্টেন্ট, এটাও দিতে পারে। ঠিক আছে। এছাড়াও হরমোনের ক্রিয়া পদ্ধতি দিবে। ডায়াবেটিস ইনসিপিটাস এবং ডায়াবেটিস মেলিটাসের মধ্যে পার্থক্য দিতে পারে এই কোশ্চেনটা, হ্যাঁ, যেটা এক্স্যাক্টলি যদি ছোটো বই কারোর থাকে, স্টুডেন্ট লিখে রেখেছে 244 এই পেজ নাম্বারে আছে, হ্যাঁ, বা 248-এ কী একটা আছে এখানে লিখেছি, আবার তারা লিখে রেখেছে। তারপরে পেশির ধর্মের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পূর্ণ ও ব্যর্থ সূত্র, মরণ সংকোচন এবং আমাদের পূর্ণ ব্যর্থ সূত্র, মরণ সংকোচন, এই দুটো কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট পার্ট, হ্যাঁ, পূর্ণ ব্যর্থ সূত্র আর মরণ সংকোচন। আরেকটা হচ্ছে একটা এই মুহূর্তে আমার মনে আসছে না, এই দুটো পড়বে, তার মধ্যে এই দুটো আশা করছি কোশ্চেন চলে আসবে, পূর্ণ ব্যর্থ সূত্র আর মরণ সংকোচন। তারপরে আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব, এটাও দিতে পারে। এটা মানে আগেও ছিল আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব, না ছিল না, হ্যাঁ আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব আগেও ছিল, এখানেও আছে, লিখেছে কোনো কারণবশত। যকৃতের কাজ আগেও ছিল, ঠিক আছে, এগুলো আগে দেওয়া ছিল, এগুলো 3 মার্কের, যা দিচ্ছি এগুলো সব 3 মার্কের। এসএ নোড এভি নোড কী, এসএ নোড এবং এভি নোড কী, এইটা থেকে কোশ্চেন আসতে পারে। এটা হার্টের কোশ্চেন, নিঃশ্বাস প্রশ্বাসের কোশ্চেন। হার্ট, এটা হার্ট, নিঃশ্বাস প্রশ্বাস, এটা হার্টের কোশ্চেন, হার্ট এখানে আছে। সংবহন, ঘুমের জন্য কোন হরমোন দায়ী, হ্যাঁ এটা একটা মানে এক্সট্রা কোশ্চেন লিখেছিলাম, তার জন্য লিখে রেখেছে। ঘুমের জন্য কোন হরমোন দায়ী, মেলাটোনিন হবে, মেলাটোনিন হরমোন হবে, এটা সাধারণত মেলাটোনিন হরমোনটা দায়ী, এবং এটা স্খলিত হয় পিনিয়াল গ্রন্থি থেকে। আমাদের এটা এক্স্যাক্টলি স্লিপিং রিদিম তৈরি করে, স্লিপিং রিদিম ফর্ম করে এই হরমোনটা, বুঝতে পারছো তো। এবং C2 সাইকেল এবং নিউরনের স্নায়ু পরিবহন পদ্ধতি হট লিস্টেড, এবং C2 সাইকেলও হট লিস্টেড, এইগুলো কিন্তু করতে হবে তোমাদেরকে, ঠিক আছে, 3 মার্কের। এবারে 3 মার্কের খতম হলে এবারে আমরা আসবো 2 মার্কের কোশ্চেন। 2 মার্কের কি কোশ্চেন করতে হবে, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবং আমি যা দিয়েছি সব ইম্পর্ট্যান্ট দেখেই দিয়েছি, এবং এর বাইরে কোশ্চেন আসা উচিত নয়, এগুলোই তোমাদের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এবং আমি বলে দিচ্ছি 100% কমন তোমরা পাবে এই কোশ্চেনের মধ্যে। দেখো তারপরে কী কোশ্চেন দিচ্ছে, ইথিলিন এবং এবিএ হবে, এবিএ হরমোনের ভূমিকা ও কাজ, এটা একটা কোশ্চেন আছে 2 মার্কের। পত্রমোচনে হরমোনের সম্পর্ক, যেমন আমাদের অক্সিন হরমোন কী করে, পত্রমোচন হতে দেয় না, এবিএ কী করে, পত্রমোচনে হতে দেয়, ইথিলিন কী করে, পত্রমোচন হতে দেয়, সাইটোকাইনিন কী করে, পত্রমোচন হতে দেয় না, এই সমস্ত জিনিসগুলো, সাইটোকাইনিন বুঝতে, এই হরমোনগুলোর কাজ, এগুলো মনে রাখতে হবে। এই 4টা হরমোনের কাজ, পত্রমোচনের ভূমিকা খুব ইম্পর্ট্যান্ট। বা ইথিলিনের আমাদের ত্রয়ী কাজ, এগুলো পড়তে হবে। রিজমন্ড ল্যাং এফেক্ট এখানে পড়তে হবে, এই সমস্ত কাজগুলো পড়তে হবে। তারপরে অ্যাম্ফিবলিক চক্র কি, খুব ইম্পর্ট্যান্ট। তারপরে আমাদের জিব্বারেলিন এবং এবি, এটা জিএ বা জিব্বারেলিনিক অ্যাসিড বা জিব্বারেলিন অক্সিজেনের বিপরীতধর্মী হরমোন বলে কেন, এটা একটা পড়তে হবে। C3 এবং C2 সাইকেলের পার্থক্য পড়তে হবে। এটা করতেও পারো, নাও করতে পারো, তবে এটা আমার মনে হয় করাটা উচিত, আমার মনে হয়েছে এটা। সালোক সংশ্লেষে আলোক দশার ভূমিকা, এটা করতে হবে, মানে লাইট ফেজের গল্পটা লিখতে হবে পুরো, PS1 PS2 গল্পগুলো লিখতে হবে। হিল রিঅ্যাকশন কি, এটা খুব ইম্পর্ট্যান্ট। উদ্ভিদের বৃদ্ধিতে জল, আলো এবং হরমোনের ভূমিকা। বাসন্তীকরণ কি, DDI,
হ্যাঁ, ডিডিআই কথার অর্থ হচ্ছে ধুমধাড়াকা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বাসন্তীকরণের ভূমিকা, বাসন্তীকরণ কী এবং তার বৈশিষ্ট্য, টেম্পারেচার, একটা কত টেম্পারেচারে বাসন্তীকরণ ভালো হয় এবং তার এজ, একটা প্ল্যান্টের এজ কত হওয়া উচিত, এইগুলো পড়তেই হবে। উদ্ভিদের আলোক পর্যায়বৃত্তি আলোচনা করতে বলা হয়েছে, এটা। তারপরে হর্ষদিবা উদ্ভিদ, দীর্ঘদিবা উদ্ভিদের পার্থক্য, দিবা নিরপেক্ষ উদ্ভিদ কাকে বলে, উদাহরণ মাস্ট বি, এগুলোর উদাহরণ মাস্ট বি পড়ে যেতেই হবে। সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব খুব ইম্পর্ট্যান্ট। ল্যাকটিক অ্যাসিড সন্ধান সম্বন্ধে টিকা বা সম্বন্ধে লিখতে বলতে পারে। আর কিউ কি তাৎপর্য, প্রোটিন, ফ্যাট, শর্করা এবং ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে আর কিউর মান, হ্যাঁ, আর কি হচ্ছে রেসপিরেটরি কোইট্যান্ট বা শ্বসন অনুপাত, কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি আর অক্সিজেন গ্রহণ করছি তার অনুপাতকে বলা হয় থাকে আর কিউ। বীজের অঙ্কুরোদ্গমের সময় কী কী পরিবর্তন ঘটে, খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, উদ্ভিদের বৃদ্ধিতে এস আকৃতি লেখচিত্র বর্ণনা। তারপরে বিভেদন, বিপরীত বিভেদন আর পুনঃবিভেদন কী, হ্যাঁ, বিভেদন, বিপরীত বিভেদন আর পুনঃবিভেদন কী, এইটা। তারপর অ্যাম্পুল অফ ভাটার কাকে বলে, অ্যাম্পুল অফ ভাটার, না টয়ের ব্যাকার ভাটার কি, অ্যাম্পুল অফ ভাটার, এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের কোশ্চেন। CO2 পরিবহন পদ্ধতি খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এক অণু হিমোগ্লোবিন কত অণু অক্সিজেন পরিবহন করে, 4 অণু অক্সিজেন পরিবহন করে। আর এক অণু হিমোগ্লোবিন কত অণু CO2 পরিবহন করে, এটা হচ্ছে 5 অণু, এটা মনে রাখতে হবে, 5 অণু ও আমাদের CO2 পরিবহন করে। তারপরে জাইমোজেন দানা কি, সমটান পেশি সংকোচন এবং সমদৈর্ঘ্য পেশি সংকোচন মানে পার্থক্য এবং কাজ। তারপরে হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফি কি, মাস্কুলার ডিস্ট্রফি এটা কি, এই রোগটা পড়তে হবে। মূত্রের দুটি স্বাভাবিক এবং অস্বাভাবিক উপাদানের নাম, হ্যাঁ, একটি কোষেরুকা বা ভার্টিব্রাল এর নাম, ভার্টিব্রাল কলামের নাম, ভার্টিব্রাল কলাম, হ্যাঁ, ভার্টিব্রাল কলাম হবে। একটা স্টুডেন্ট লিখেছে তো তাই গন্ডগোল করেছে একটু। আবহাওয়া সহিষ্ণুতা কী এবং তার বৈশিষ্ট্য লেখো। তারপরে এটা হচ্ছে লাভ এবং ডাব কি, লাভ, LUB, লাভ অ্যান্ড ডাব কি, এই কোশ্চেনটা। কুইসেন্ট সিট কাকে বলে, কুইসেন্ট সিট কাকে বলে। তারপর আমাদের পেরিস্টোলোসিস কি, এটা পেরিস্টোলোসিস কি, স্টেলেসিস কি, এই কোশ্চেনটা। ক্লোরাইড শিফট কাকে বলে। তারপর আমাদের অবশিষ্ট বায়ুর পরিমাণ কি। তারপরে সেরিব্রাল এবং সেরিবেলাম এর মধ্যে পার্থক্য। কোন যন্ত্রের সাহায্যে আমরা ফুসফুসের বায়ুর পরিমাপ করতে, স্পাইরোমিটার হবে, স্পাইরোমিটার, এই যন্ত্রের সাহায্যে আমরা ফুসফুসের বায়ুর পরিমাণ মাপতে পারি। তারপর অ্যাসফিক্সিয়া কি, অ্যাসফিক্সিয়া কি, এই কোশ্চেনটা পড়বে। পঞ্চম এবং দশম করটি স্নায়ুর নাম এবং কাজ, এটা পড়বে। আন্তরিক রসের কাজ, পরিপাকে আন্তরিক রসের কাজ, পরিপাকে, এটা। ফিকের মূলনীতি, এটা ফিকের মূলনীতি হবে, ফিকের, শুধু ভুল লিখে মুছছে। ফিকের মূলনীতি কি, এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট। তারপরে অ্যাডিশন বর্ণিত রোগগুলো কি কি, অ্যাডিশন বর্ণিত রোগগুলো কি কি। তারপর করোনারি সাইনাস, করোনারি থ্রম্বোসিস, আর কি লিখেছে এটা কি, এটা একটা গন্ডগোল করেছে, থ্রম্বোসিস নয়, এটা কি একটা এনজাইমা পেক্টোরিস কি, আর বাকি করোনারি থ্রম্বোসিস কি, আচ্ছা ঠিক লিখেছে, করোনারি থ্রম্বোসিস আর এনজাইমা পেক্টোরিস কি। তারপরে রক্তচাপ নিয়ন্ত্রণকারী প্রভাব, আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণকারী প্রভাবগুলি কি কি লিখেছে, না কি একটা কোশ্চেন এটা লিখেছে, কিছু একটা বলা হয়েছিল তখন, ইম্পর্ট্যান্ট দেখে বলা হয়েছিল। আচ্ছা, রক্তচাপ নিয়ন্ত্রণকারী কিছু একটা আছে, আমি একটু পরে বলছি, এই কোশ্চেনটার আমি কী হবে সেটা বলে দিচ্ছি, সঠিক দাগটা কী হবে বলে দিচ্ছি। হৃদসংবহনতন্ত্র এবং পৌষ্টিকতন্ত্রের উপর অ্যাড্রিনালিনের ভূমিকা, এই কোশ্চেনটা, অ্যাড্রিনালিন হরমোনের ভূমিকা। তারপরে পেয়ার্স অফ প্যাচ কি। তারপরে অ্যালকালি রিজার্ভ কাকে বলে। বায়ুতলীর বায়ুর উপাদানগুলো কি কি। তারপরে সমবেদী এবং পরাসমবেদী, শুধু ভুল লিখেছে, পরাসমবেদী এর পার্থক্য। অস্টিওপোরোসিস এবং অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে পার্থক্য। রেনাল ক্যালকিউলি কি। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট বিপাকে ইনসুলিনের ভূমিকা। মানুষের পেক্টোরিয়াল এবং পেলভিক গার্ডেলে উপস্থিত অস্থিগুলির নাম কি। তারপরে জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস কি, জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস কি, কাজ কি। সুষুম্না শীর্ষকের কাজ কি। তারপরে গেঁটেবাত বা গাউট কি। পর্বতপীড়া কি এর বৈশিষ্ট্য। প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলতে কি বোঝো,
এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিই। আর একটা কোনো বাইরে উল্টোপাল্টা কোশ্চেন দিইনি, যা আসবে সেগুলোই দিয়েছি। ইউরেমিয়া কি আর সার্কোলেমা কাকে বলা হয়? ফোরামেন অফ ম্যাগনাম কি? ফোরামেন ম্যাগনাম কি? তারপরে পোডোসাইট, এটা পোটোসাইট নয়, এটা না আমাদের পোডোসাইট কি? পোডোসাইট কি? তারপরে এটা ব্রুনার গ্রন্থির অবস্থান ও কাজ। রক্ততঞ্চনের ধাপগুলি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট, এটা ডিডিআই ধুমধাড়াক্কা ইম্পর্টেন্ট বলে দিলাম। এটা পরিপাকে পাকগ্রন্থির ভূমিকা, যেমন পাক গ্রন্থি নয়, এটা পাক হরমোন হবে। পরিপাকে পাক হরমোনের ভূমিকা, যেমন গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন। অক্ষিগোলক বিচলন নিয়ন্ত্রণকারী একটি আজ্ঞাবহ বা অক্ষীয় আজ্ঞাবহ স্নায়ুর নাম। ঠিক আছে, অক্ষিগোলক বিচলনে একটি বিচলন নিয়ন্ত্রণকারী একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম এটা। তারপরে মায়োস্থেনিয়া গ্র্যাভিস কি? তারপরে এটা তো বলা হয়েছে অক্সিজেন পরিবহন। কাইলোমাইক্রন মাইসেলি কি? ভিভিআই। ঠিক আছে, তারপরে অ্যাসফিক্সিয়া কি? আন্তরিক রসের কাজ। ঠিক আছে, তারপরে অ্যাডিশন, এটা অ্যাডিশন বর্ণিত রোগ কি? অ্যাডিশন বর্ণিত রোগ কি এই কোশ্চেনটা। বিভেদন, বিপরীত বিভেদন, পুনঃবিভেদন, এটা তো বলে দিয়েছি এইসব। আচ্ছা, সাইন্যাপসিসের গঠন, এটা সাইন্যাপসিসের গঠন। আর প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের শোষণ পদ্ধতি, আর এটা হচ্ছে সাইন্যাপসিসের গঠন। এছাড়াও আরও কয়েকটা জিনিস, যেমন পর্বতপীড়া বা পর্বতপীড়া, সবচেয়ে লিখে দিচ্ছি বাংলা, যেটা পর্বতপীড়া কি আর লক্ষণ। আর আবহাওয়া সহিষ্ণুতা কি? কি লক্ষণ। এছাড়াও ভিসি কি? ভাইটাল ক্যাপাসিটি কি? ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো করতে হবে। এবং যা বললাম, আশা করছি এর বাইরে তোমাদের আর কোনো কোশ্চেন হবে না। এইগুলো যদি কেউ করে যায়, গ্যারেন্টি সহকারে বলছি 100%, 100% সব কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে, গ্যারেন্টি বললাম। যেহেতু তোমাদের কোনো এমসিকিউ নেই এবারে, তাই বলে দেবো যে এই যে কোশ্চেন দেওয়া হয়েছে, এই কোশ্চেনগুলো যদি কেউ করে 100% তোমরা কভার করতে পারবে, এবং সব কিছুই তোমাদের নাগালের মধ্যে থাকবে, বাইরে একটাও থাকবে না। আর এই কোশ্চেনটা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও, এবং এই কোশ্চেন 100% আসবে, এবং এই ভিডিওটা দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, তাহলে আরও নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে তোমাদের কাছে। এই চ্যানেলে লাইফ সায়েন্সের যত ভিডিও আছে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, এবং খুব ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া হয়, যাতে তোমরা খুব উপকৃত হতে পারো তোমাদের লাইফে। ঠিক আছে, তাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার এগুলো করতে ভুলবে না, এই কয়েকটা। চলো, এরপরের ভিডিওতে আমরা আনবো নতুন কিছু নিয়ে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।